আজ বানাবো শীতের সবজি দিয়ে লাবড়া। এটা খেতে হয় দুর্দান্ত। তো তার জন্য প্রথমে কড়াই আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়ে তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তারপর তাতে দিয়ে দেবো কুমড়ো, আলু, মিষ্টি আলু, মূলো, পেঁপে। সেই সবজিগুলো দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দেবো পটল, বিনস, তারপরে হচ্ছে সিম, টমেটো আর কাঁচা লঙ্কা। সেগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি তাতে দিয়ে দেবো লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সেগুলোকে ঢেকে দেবো। তার কিছুক্ষণ পর আমি তাতে দিয়ে দেবো মটরশুঁটি আর বাঁধাকপিটা 2 দিন আগে কেটে ফ্রিজে প্লাস্টিকের মধ্যে করে রেখে দেওয়া বলে এমন কালার হয়ে গেছে। যাই হোক, বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন জল বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি আর হলুদ মাখিয়ে রাখা বেগুন আর ফুলকপি দিয়ে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে ওতে দিয়ে দেবো আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ আর লবণ। মশলাটা সবজিটার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না ওর কাঁচা গন্ধ যাচ্ছে। মশলাটা যখন কষে যাবে, সবজিগুলো একদম নরম হয়ে জল ওঠা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেবো বাদাম ভাজা। এটা ভেজে দিয়েছিলাম, এটার জন্য খেতে সবজিটা খুবই ভালো লাগে। তারপর বাদাম দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে সেটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলেই আমাদের শীতকালে সবজি দিয়ে লাবড়ার রেসিপি একদমই রেডি। খেতে হয়েছিল দুর্দান্ত, একেবারে ঝাক্কাস।